mine. I saw you last time. This is my last ride. I wish we gonna see us on the other side. Assalamu alaikum, it's Tanvir. Welcome to my vlog. I hope you're all good and good morning from Carle. Carle যেটাই বলেন, and আমার পেছনে ভিউ হচ্ছে এইটা। সো আজকে শ্রীলঙ্কাতে আমাদের লাস্ট রাইড। আমরা কার্লে থেকে কলম্বো যাব, কলম্বো থেকে নিগম্বো যাব। হোটেল অলরেডি বুক করা আছে অ্যান্ড কালকে সকালে আমাদের ফ্লাইট। অ্যান্ড দিস ট্রিপ পাওয়ার্ড বাই পাকেলো লুব্রিকেন্টস। অ্যান্ড আমরা যে বাইকগুলো নিয়েছি বাইক রেন্টার শ্রীলঙ্কা থেকে। অ্যান্ড সবার ওয়েবসাইট লিঙ্ক, ফেসবুক পেজ লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চেক করলে পেয়ে যাবেন। অ্যান্ড আমার পেছনে ভিউ হচ্ছে এটা, যেটা দেখাইলাম। এই সাইডে এটা পেছনে রেখে ভিডিও করতে পারলে বেশি ভালো লাগতো, বাট আমার ফেসে কোনো লাইট নেই, কারণ লাইট পেছন থেকে আসতেছে। ওয়েদারে দেখাচ্ছে 9:30 থেকে 62% চান্স আছে বৃষ্টি হওয়ার। আমি চাইতেছি না লাস্ট ডেতে বৃষ্টি হোক, যাতে মানে আমার রাইডিং রুটের রেনকোটটা এখানে কাভার করতেছে না এই জায়গাটা। সো এদিক দিয়ে পানি ঢুকতেছে, লাস্টের দিন হালকা একটু পানি ঢুকছে, বাট তারপরও এগুলা ভেজা অবস্থায় যদি আমি নিয়ে যাই একটু প্যারা লাগবে। সো ব্রেকফাস্ট রাস্তায় করবো, এখন বেরো যাবো। আমরা এখানে ছিলাম অ্যান্ড আমাদের এখানে পার ডে 2400 টাকার মতো খরচ হয়েছে। সুন্দর। সো ফার্স্টে নিচে থাকার প্ল্যান ছিল এগুলোতে, বাট এগুলোতে কোনো ফ্যান বা এসি কিচ্ছু নাই। এসি ম্যান্ডেটরি না, বাট ফ্যান ম্যান্ডেটরি, গরম লাগতে পারে। পরে আমি এই রুমটা নিয়েছি। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো ফাইনালি আমরা রওনা দিলাম 150 কিলোমিটার, 4 আওয়ার 19 মিনিটস। সো মনে হয় না এই টাইমে যেতে পারবো, কোনো একটা ব্রেক দিতে হবে। অ্যান্ড শ্রীলঙ্কাতে এটা আজকে আমাদের লাস্ট রাইড, সেফলি পৌঁছাইতে হবে, আল্লাহ ভরসা। আমাদের বাংলাদেশের মেইন ড্রাইভের মতো লাগতেছে, বাট আমাদের মেইন ড্রাইভ আরেকটু বেশি সুন্দর, অনেক মিস করব। অ্যান্ড স্পিড লিমিট হচ্ছে এখানে 70। সো লাস্ট ডেতে কোনো ফাইন দিতে যেতেছি না। আমরা একটু শর্ট ব্রেক দিছি, এটা বৃষ্টির জন্য, না হলে ব্রেক দিতাম না। আর ওইখান থেকে 92 কিলোমিটার। সো ব্রেকফাস্ট করে নেই, তো ভাবলাম কিছু খাই। তো বার্গার, সামোসা, পেস্ট্রিজ, অনেক কিছু। ব্রেকফাস্ট ডান, এখন বেড়ে যাব। 95 কিলোমিটার, মিনিমাম 2 আওয়ার্স তো লাগবেই। হোন্ডার এই বাইকটা মানে হিউজ লেভেলের দেখছি, এছাড়া হার্চিসের বাইক আমি তেমন দেখি নাই এখানে। মানে আমার মনে হয় তারা মানে কার্সের প্রতি বেশি, মানে বাইকের প্রতি এদের কোনো ই নেই, খুব কম। এটা খুবই সাইলেন্ট। এর আগে যে দেখছিলাম ওটা বাবা এক্সস্ট নোট ব্যাপক। কি আর বলবো, এই বৃষ্টি হইতেছে, এই বৃষ্টি থামতেছে। রেইনকোট পরতে হবে, বাট তেমন বেশি না, হালকা সামান্য। ভাবছিলাম লাস্টের দিন যে যাওয়ার টাইমে হচ্ছে বৃষ্টি পাবো, তাই হয়েছে। আমরা যাইতেছিলাম, তো রোডে কোকোনাট দেখছি, বললাম খাওয়া দরকার। এটা দেখা দরকার। প্রাইস বেশি, 200 করে, মানে বাংলাদেশের মতো 80 টাকা। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো আমরা তো সেফলি চলে আসছি, আমরা এখান থেকে বাইক নিয়েছিলাম অ্যান্ড আমরা সেফলি বাইকগুলো ব্যাক দিছি। আজকে আসতে একটু প্যারা হয়েছে, অনেক রোদ ছিল। সো যাই হোক, কালকে সকালে আমাদের ফ্লাইট। আমরা তো বাইক রেন্ট শ্রীলঙ্কা থেকে বাইক নিয়েছিলাম, অনেক ভ্যানই ছিল হচ্ছে সিবি হর্নেট 160, আমি নিয়েছিলাম হচ্ছে টিভিএস রাইডার। তো আমি অন্যান্য রেন্টের কথা জানিও না, কিছুই জানি না, কারণ আমি তাদের কাছ থেকে নিচ্ছি। কিন্তু আমি এদের কাছ থেকে ফুল সাপোর্ট পাইছি। কেমন আমি আপনাদের বলি, তো তারা আমরা মানে অ্যাডভান্স বুকিং করতে পারছি। তো তারা আমাদের লাইসেন্সের হেল্পটা, মানে আমাদের তো করে আসছিলাম, এমনি আপনাদের যদি শ্রীলঙ্কা লাইসেন্স লাগে তারা ওই হেল্পটা করে দিতে পারবে। তাছাড়া আপনার যে ট্যুরে এখানে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় বা কোনো কিছু হয়, আল্লাহ না করুক, ওইটার কারণে তাদের একটা মানে ফুল একটা ইন্স্যুরেন্সের একটা সিস্টেম আছে। তাছাড়া আরেকটা জিনিস ইন্টারেস্টিং লাগছে যেটা আমি জানতাম না,
তারা বলল ক্যান্ডি থেকে এল্লা একটা ট্রেন যায় যেটা হচ্ছে 9 ব্রিজের উপর দিয়ে যায়। তো যারা বাইক চালাচ্ছে তারা তো আর কি ওই মানে ট্রেনটা জার্নি করতে পারতেছে না, তো তাদের কাছে একটা অপশন আছে, ওটা হচ্ছে একটা মানুষ যাবে যে আপনাদের ক্যান্ডি থেকে আপনাদের বাইকটা চালায়া ওনারা এল্লা নিয়ে যাবে, কিন্তু আপনি ঠিকই ট্রেনে চড়ে যেতে পারবেন, এল্লা পর্যন্ত পৌঁছাতে পারবেন, এল্লা গিয়ে আবার আপনার বাইকটা আপনি ফেরত নিতে পারবেন। তাছাড়া তাদের এমনি যে এয়ারপোর্ট পিক আপ বা যেগুলো বলেন এগুলো সার্ভিস আছে। মেন কথা কি আমার প্রচুর ফ্রেন্ডলি লাগছে এদের জিনিসটা হচ্ছে যে তারা সব কিছু সলভ করে দেওয়ার চেষ্টা করে, আপনি ট্যুরে আসছেন কি করতেছেন না করতেছেন, এই জিনিসটা আমি মানে বিশেষ করেন যে এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে যে আপনার হ্যাসেলটা একটু কমে যায় এইটাই। ওয়েবসাইট লিঙ্ক ডিটেলস বক্সে আছে, চেক করলে পেয়ে যাবেন। অ্যান্ড শ্রীলঙ্কা আসলে আমি একবার বলবো যদি বাইক ট্রিপের প্ল্যান থাকে এখান থেকে বাইক রেন্ট নেওয়ার জন্য তাদের কাছে সব টাইপের বাইকস আছে, তাদের ওয়েবসাইট চেক করলে আপনারা পেয়ে যাবেন। এখানে অনেকগুলো বাইকস নাই, সো ওগুলো আমি রেন্টে গেছে কোথাও ট্যুর বা ইস্যুর জন্য। বিগ বাইকসগুলো যদি থাকতো তাহলে দেখাইতে পারতাম, তাহলে ভালো লাগতো, বাট ওগুলো মেবি ট্যুরে আছে এই জন্য দেখাতে পারলাম না। বাই দ্য ওয়ে তাদের যে ওয়েবসাইট লিঙ্কটা আমি দিব ওইটাতে আপনারা ভিজিট করলেই আপনারা বাইকের ডিটেলস বলেন রেন্ট বলেন সব কিছু পেয়ে যাবেন। 2000 years later. শ্রীলঙ্কার বাইক রেন্টাল নিয়ে যদি একটা কথা বলি, এটা শ্রীলঙ্কার ওয়ান অফ দ্য বিগেস্ট বাইক রেন্টাল কোম্পানি। এখান থেকে আপনারা ডেইলি উইকলি অ্যান্ড মান্থলি বেসিসে বাইকস অ্যান্ড স্কুটার্স রেন্ট করতে পারবেন, তার সাথে টুকটুকও রেন্ট করতে পারবেন। বেসিক্যালি তারা মোটামুটি অল কাইন্ড অফ সার্ভিসেস প্রোভাইড করে থাকে। যেমন না আপনারা যখন বাইকটা নেবেন আপনার কাছে যদি হেলমেটস না থাকে বা আপনার পিলনের জন্য হেলমেটস না থাকে তাহলে আপনারা তাদের থেকে হেলমেট সাপোর্টস পাবেন। অ্যান্ড আপনারা লাগেজ বা ক্যারিয়ার বক্স যেগুলো আছে আপনার জিনিসটা ক্যারি করার জন্য এগুলো তারা সেট আপ করে দিবে। অ্যান্ড সবথেকে ইম্পর্টেন্ট যেটা তারা 24/7 রোড সাইড অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করে। অ্যান্ড তাদের একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তো ওইখানে আপনার যদি কোনো প্রবলেম নিয়ে হচ্ছে কোনো মেসেজ দেন, লাইক কোনো রিকমেন্ডেশন বলেন, কোনো প্রবলেম বলেন, সাজেশন বলেন, যা কিছু বলেন, ওইখানে মেসেজ করলে সব ধরনের সাপোর্টার পাবেন। কারণ যারা ওইখানে ট্রাভেল করতেছে তারা ওই টাইমে ওইখানে অ্যাড থাকে, যারা আগে ট্রাভেল করে গেছে শ্রীলঙ্কাতে তারা ওই গ্রুপে অ্যাড আছে। অ্যান্ড আমরা ওই গ্রুপ থেকে অনেক ইনফরমেশন পাইছি আমাদের 11 ডেসের বাইক রাইডে। তাছাড়া আপনারা যদি বলেন যে শ্রীলঙ্কান যে আপনার লাইসেন্স আছে টেম্পোরারি লাইসেন্স, এটাও পেতে তারা আপনাকে সাহায্য করবে। অ্যান্ড ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট যেটা বাংলাদেশ থেকে করে নিছি ওইখান থেকেও আপনারা চাইলে তারা আপনাদেরকে করে দিবে। অ্যান্ড আরেকটা আমার থেকে সবথেকে বেশি ভালো লাগছে, তারা আমাকে অফার করছিল বাট এই জিনিসটা আমি নিইনি। আপনারা চাইলে বাইক ট্রেন ট্রান্সফার করতে পারবেন ক্যান্ডি টু এল্লা টু ক্যান্ডি। অ্যান্ড অনেক ট্যুরিস্ট আছে যারা এইভাবে বাইকগুলো ট্রান্সফার করে নিয়ে ঘুরে আবার বাইকগুলো ব্যাক আনে। আমাদের 2টা হর্নেট দেওয়া হয়েছিল, তো হর্নেটের মধ্যে একটা হর্নেট ইস্যু ছিল, তো আমি বলার পর তারা আমাদের আর ওই বাইকটা দেয় নাই, তারা একটা স্কুটার প্রোভাইড করে দিয়েছিল। আর অন্য বাইক দেখা যাচ্ছে যে রেন্টে ছিল, এই জন্য আমরা ওগুলো নিতে পারিনি। তাদের যে ওয়েবসাইট ভাই ওইটার মধ্যে অল কাইন্ড অফ ইনফরমেশন আমরা পাবেন, কী টাইপের বাইকস তাদের কাছে আছে অ্যান্ড তাদের রেন্ট কেমন, আপনাদের হচ্ছে কী পরিমাণ টাকা ডিপোজিট করতে হবে, কী ডকুমেন্টস লাগবে সব। তাছাড়া এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপও আছে, মানে ওভারঅল আপনারা ওইখানে সব কিছু পাবেন। তাছাড়া তারা রিসেন্টলি ট্যুর প্যাকেজ হচ্ছে লঞ্চ করতেছে স্পেশালি বাইকারদের জন্য। শ্রীলঙ্কার অনেক আনসিন প্লেসেস আছে যেগুলা মানে নর্মালি ট্যুরিস্টরা ওগুলো জানে না, লাইক যেমন আমাদের এখানে সার্কিট হাউসগুলা বা রেস্ট্রিক্টেড এরিয়া যেখানে গভর্নমেন্ট পারমিশন ছাড়া যাওয়া যায় না বা ফরেনাররা যেতে পারে না, সো ওইখানে তারা কি করবে এই ফরেনারদেরকে ওইখানে গভর্নমেন্ট পারমিশন নিয়ে তাদের মাধ্যমে ওইখানে তারা ঘুরতে নিয়ে যাবে, লাইক বাইক ট্রিপ, অফ রোডিং এই টাইপের। সো যদি এটা আগে হইতো তাহলে মেবি আমরা এটা চুজ করতাম, বাট আমরা আসার পর এটা হচ্ছে তারা চুজ করছে। আর এই পার্টটুকু তো আমি বাংলাদেশে এসে এখন জাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ তখন ওইভাবে শেয়ার করতে পারছিলাম না। আমি সাজেস্ট করবো যারা বাংলাদেশ এখন শ্রীলঙ্কা যাচ্ছেন অবশ্যই যদি আপনারা বাইক রেন্ট নেন তাহলে শ্রীলঙ্কার বাইক রেন্ট থেকে আপনারা বাইক রেন্ট করতে পারেন। মানে এনি টাইম আপনারা তাদের কল করবেন, আপনারা সব ধরনের সাপোর্ট পাবেন। ইভেন আমাদের কোন রোড দিয়ে যাওয়াটা বেটার হবে, মানে কোন দিকে শর্টকাট হবে, কি হবে, কোন রোডের ভিউ ভালো, তারা সব আমাকে সাজেস্ট করে দিছে। আমি অন্য কান্ট্রি অনেক জায়গা থেকে বাইক রেন্ট নিছি, বাট এত বেশি সাপোর্ট আমি কোথাও থেকে পাইনি।
ইন্ডিয়ার কথা তো বাদই, ইন্ডিয়াতে ওটা তো জাস্ট আমার সাথে ওর্স্ট এক্সপিরিয়েন্স। তাছাড়া আমার ভিয়েতনামের এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল বাইক রেন্টালে, থাইল্যান্ডে, অ্যান্ড ফাইনালি শ্রীলঙ্কাতে। আমি একটু টেনশনে ছিলাম বাইকগুলো নিয়ে, যে বাইকগুলো কোনো ইস্যু করবে কি না। পরে আস্তে আস্তে ফিল হয়েছে না, বাইকটা কোনো প্রবলেম করবে না। তো আলহামদুলিল্লাহ আমরা তো ভালো ফিডব্যাক পেয়েছি। সো আপনারাও চাইলে বাইক রেন্ট নিতে পারেন শ্রীলঙ্কান বাইক রেন্ট থেকে, অ্যান্ড জানাতে পারেন আপনাদের ফিডব্যাক। ব্রাদার, থ্যাঙ্কস ফর ইউর সাপোর্ট। Yeah, thank you for coming. ওয়েলকাম এভরিওয়ান। সো আমরা বাইক দিয়ে আমরা ডিনার করতে আসছি। And একটা জিনিস নিয়ে খুব টেনশনে আছি। আমি আমার বাইকনির জন্য 3টা ওয়াটার গান কিনছি। এখন আমি এই ওয়াটার গানগুলা আমি চিকেনে দেবো আর হ্যান্ড ক্যারিতে নিয়ে যাবো, এটা নিয়ে টেনশন আছে। কারণ আমার ট্রান্স হচ্ছে ইন্ডিয়াতে, আমার হ্যান্ড ক্যারি ব্যাগ সেকেন্ড প্লেনে ওঠার সময় আবার রিচেক হবে। সো এরা যদি ওয়াটার গান দেখে আতঙ্কে পড়ে যায়, আমার এগুলো সব কিছু রেখে দেবে। মানে এটা কীভাবে পাঠানো যায় আমি আর বেশ চিন্তা করতেছি। টেনশন টেনশন নাই, দেখা যায় কী হয়। সো গাইস, শেয়ার your thoughts and video always by the hit the like button or subscribe. Take care, খোদা হাফেজ, and thunder loves you all.